ফেসবুকে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বিক্রি হতো মানুষের কঙ্কাল। অবৈধ এই কারবারে জড়িত সন্দেহে ডেন্টাল কলেজের 2 শিক্ষার্থী সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 47টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়। ডিএমপি বলছে, অরক্ষিত কবরস্থান থেকে মরদেহ চুরি করে বিশেষ প্রক্রিয়ায় কঙ্কাল বের করে অনলাইনে বিক্রি করা হতো। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। অবৈধভাবে কবর থেকে তোলা মরদেহ প্রক্রিয়াজাত করে কঙ্কাল বানানোর গোপন খবর পেয়ে রাজধানীর মণিপুরি পাড়ায় সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। সেখানে ডেন্টাল কলেজের এক শিক্ষার্থীকে ধরে জিজ্ঞাসাবাদ করে তেজগাঁও কলেজের সামনে খোঁজ মেলে 3টি কঙ্কাল সহ চক্রের আরও 2 জনের। তাদের দেয়া তথ্যে উত্তরা সাপ্পোরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের হোস্টেল কক্ষে পাওয়া যায় আরও 44টি কঙ্কাল। 402 নম্বর রুমে ছড়ানো ছিটানো অবস্থায়। এরপর সংবাদ সম্মেলন করে তেজগাঁও বিভাগের উপকমিশনার জানান, এই কঙ্কাল চুরি ও বিক্রি চক্রের সদস্য অভিযোগে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 10টা 20টা 50টা কবর থাকে যেটা হচ্ছে অরক্ষিত, সে সকল জায়গাতে তারা টার্গেট করে। 1 বছর পরে সেখান থেকে কঙ্কালগুলো সংগ্রহ করে সেটা কেমিক্যালের মাধ্যমে প্রসেস করে তারপর তারা ফিটিং করে এই ফাইনালি এই স্টুডেন্টগুলো হচ্ছে তাদের কাছে 5-7 হাজার টাকা করে নিয়ে 15-20 হাজার টাকা সেল করে। তিনি বলেন, এসব কঙ্কাল অনলাইনে বিক্রির তথ্য দিয়েছে গ্রেফতারকৃতরা। এদের যে মূল হোতা ফয়সাল, সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অনলাইনে তারা বোন সেলিং একটি গ্রুপ আছে, এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার 20,000-এর মতো। যখন কেউ কঙ্কাল ক্রয় করতে আসে কিংবা অনলাইনে বুকিং দেয়, তখন সময় নেওয়ার পরে তারা হচ্ছে কঙ্কালটি তার কাছে সেল করে। গ্রেফতারকৃত আবুল কালাম আজাদের নামে 2009 সাল থেকেই এ ধরনের কঙ্কাল চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদক সহ 21টি মামলা আছে। আর আসাদুলের নামে আছে ডাকাতির প্রস্তুতি ও চুরির 2টি মামলা। বাকি গ্রেফতার 2 শিক্ষার্থীও গত কয়েক বছর ধরেই চালিয়ে যাচ্ছে এই ব্যবসা। তারা আমাদের কাছে স্বীকার করেছে, কেউ 50টি, কেউ 20-25টি এ পর্যন্ত বিক্রি করেছে। মেইনলি তারা ময়মনসিংহ বেল্টে কাজটি করে, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর। তবে মরদেহ কবর থেকে কারা চুরি করে, চক্রের সেই অংশের খোঁজ এখনো মেলেনি। তারা যদি বুঝতে পারে যে তাদের কবরস্থান থেকে এরকম মিসিং হয়েছে, এরকম যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে, তাহলে আমরা সেই ক্ষেত্রে আপনি যেটি বলেন ডিএনএ প্রোফাইলিং করা কিংবা এটি তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা। নাদিয়া শারমিন, 71, ঢাকা।